আজকের এই ভিডিওতে আমরা 7-এর রুল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 7-এর রুল, 7 রুল। 7-এর রুলে হইব গিয়া, যেমন একটা নাম্বার আছে 1 2 3 4 5 6, এই নাম্বারটাকে 7 দিয়ে ডিভাইড যাইব। তা আমরা তো 7 দিয়ে এরকম করে ডিভাইড করতে পারতাম না, অনেক টাইম কমে যাবে। আমরা একটা রুল ফলো করতে লাগবো। 7-এর রুলের ক্ষেত্রে কি করতে লাগবো, 3টা করে পেয়ার বানাইতে লাগবো। ঠিক আছে, 3টা করিয়া পেয়ার বানাইতে লাগবো, যেমন 4 5 6 আর 1 2 3 এদিক দিয়ে। ঠিক আছে, এদিক দিয়ে আমরা করবো 4 5 6, এরকম একটা পেয়ার হয়েছে, এটার থেকে 1 2 3 আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে, বিয়োগ করে দিয়া কত বছর 3 হ্যাঁ, এত হয়েছে। বিয়োগ করার পর এত হয়েছে, এটাকে 7 দিয়ে আমার ডিভাইড, এটার নাম্বার কমে গেল। ঠিক আছে, এখন 7 দিয়ে ডিভাইড দিব, চেক করবো ডিভাইড দিব, এটা 7 দিয়ে ডিভাইড যেত না। ঠিক আছে, চেক করে নিলাম। এটা 7 দিয়ে ডিভাইড যেত না, মানে এরকম 3টা করিয়া পেয়ার বানাইমু। তারপর এই পেয়ারের সাথে এই পেয়ার বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে, বিয়োগ দিয়ে আমরা চেক করে নেবো এটা ডিভাইড যাইব কি ডিভাইড যাইব। ঠিক আছে, এটা একটা উদাহরণ। সেকেন্ড, যেমন 1 2 3 4 5 পেয়ার বানাইমু, 3টা করে পেয়ার বানাবো, এটা একটা এটা একটা। ঠিক আছে, 3 3 4 5 -12 বিয়োগ যাইব কত? 333। ঠিক আছে, 333 যাইব, যাইতো না, এটাও ডিভাইড যাইব না। ঠিক আছে, যদি বড় নাম্বার থাকে তাহলে কি হইব, যদি বড় নাম্বার থাকে, যেমন 1 2 3 4 5 6 7 8 9, এরকম বড় নাম্বার থাকলে এটা 7 দিয়ে যদি ডিভাইড করতে এটা যাইব, তখন আমরা এরকম সেম পেয়ার বানাইব। ঠিক আছে, পেয়ারের ক্ষেত্রে কি হইব, এটা একটা পেয়ার এটা একটা, এই পেয়ারের সাথে এই পেয়ার আমরা যোগ দিব। ঠিক আছে, 7 8 9 প্লাস 1 2 3 মাইনাস 4 5 6। ঠিক আছে, এরকম করে আমরা যোগ দেওয়া কত হয়েছে, 912 মাইনাস 4 5 6, 4 5 6 ভাগ 7, এটাও যাইব না। এখন যদি আরো 3টা নাম্বার এখানে সামনে থাকতো, ঠিক আছে, বললাম না এটার সাথে এটা হইব, এটার সাথে এটা, এরকম হইব। ঠিক আছে, এই পেয়ারের সাথে এই পেয়ার, এই পেয়ারের সাথে এই পেয়ার, সেম এরকম করে। ঠিক আছে, আমরা পেয়ার বানাইমু, যোগ দিমু, আর যোগ দিয়া এই যে যেমন এটা বিয়োগ দিছি এরকম দিয়ে দেখবেন যায় কি যায় না। ঠিক আছে, এরকম করে পেয়ার বানিয়ে আমরা 7-এর রুলস ফলো করব। ঠিক আছে, 7 7 और 13 সেম রুল, সেম রুল, সেম রুল। 7 और 13 কিন্তু সেম রুল। এখন হয়েছে 11-এর রুল। ঠিক আছে, 11-এর রুলটা কি হইব, 11-এর রুলের ক্ষেত্রে আমরা চেক করবো, এরকম নাম্বার যদি দিয়া থাকে এটা 11 দিয়া ভাগ যাইব কি যাইত না। ঠিক আছে, এটা চেক করতাম। ঠিক আছে, এই যে এরকম নাম্বার দেওয়া থাকবে কি হইব, আমরা 11-এর রুলের ক্ষেত্রে কি করবো, এই নাম্বার, এই নাম্বার, ঠিক আছে, এইদিকে এই নাম্বার, সরি সরি, এই নাম্বার আর এই নাম্বার, এই নাম্বার আর এই নাম্বার, এগুলো যোগ বিয়োগ করবো। যেমন প্রথমে এই নাম্বারটা আমরা দেখে নিই, 5 আর 8 13, 13-এর সাথে হতো 20 মাইনাস, ঠিক আছে, এই 7 আর 9, এইদিকে 2, 9 9 18। ঠিক আছে, এটা কত হইলো 2, এখন 2-কে 11 দিয়ে ভাগ যাইব, যাইতো না। প্রথমে আমরা এরকম চেক করতে লাগবো, একটা নাম্বার ছাড়া আরেকটা নাম্বার, যেমন 5 আর 8, তারপর একটা নাম্বার আরেকটা নাম্বার 7, এরকম যোগ করতে লাগবো। ঠিক আছে, এটার পরে যদি আরেকটা থাকতো, এখানে আমরা যোগ করলাম না, এখন তো এটা নাই, এটা আমরা এতটুকুই থেমে গেলাম। ঠিক আছে, আর সেম নিজের ক্ষেত্রেও 7 আর 9, হ্যাঁ সরি, 7 9 আর 2, ঠিক আছে, এরকম যোগ করিয়া
দুইটা নাম্বারে আমরা ডিফারেন্ট ভাগ করবো। যদি যায় 11 দিয়া যদি 0 হইতো তাহলে এটা গেল না, কিন্তু এটা দুইবার হয়েছে, যেটা 11 দিয়ে ভাগ যাইতো না। ঠিক আছে, তারপর 2 3 5 7 সেম 2 5 3 7 5 আর 2 7, আর এদিকে 7 3 10। এটা যায়? যায় না। ঠিক আছে, এটা যাইতো না। জানো, যদি এই জায়গার 4 থাকতো, যদি এই জায়গার 4 থাকতো তাইলে কিন্তু এখানে হইল না, সরি 7 মাইনাস 3 7 0, তখন কিন্তু এটা 11 দিয়ে ভাগ গেল না। যদি 0 হয়, 11 হয়, 22 হয়, 33 হয়, এটি 11 দিয়া ভাগ যাইব। ঠিক আছে, এটা 11 দিয়া ভাগ যাইব। ঠিক আছে, এরকম করার পরে যদি এরকম 12 0 11 22 33, ঠিক আছে।